রবিবারের ব্রিগেড সমাবেশ যত না ছিল তৃণমূলের, তার চেয়েও বেশি ছিল যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লোকে বলে তিনি দলের সেনাপতি, শক্তি প্রদর্শনের জন্য যেন মুখিয়েছিলেন অভিষেক। এবারের ব্রিগেড জানান দিল, আর সেনাপতি হয়ে থাকতে নারাজ যেন অভিষেক, সায় আছে যেন নেত্রীরও। এবারে তৃণমূলের ব্রিগেড প্রথম থেকেই ছিল চমকে ভরা। ব্রিগেড ঘোষণা থেকে শুরু। এতদিন তৃণমূলের বড় কর্মসূচির ঘোষণা করতেন নেত্রী স্বয়ং। কালীঘাট কিংবা নবান্ন থেকেই হতো ঘোষণা, কিন্তু এবারের ব্রিগেড সমাবেশের ঘোষণা হয় আচমকাই, ডায়মন্ড হারবার থেকে। ঘোষক মমতা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। ব্রিগেডের প্রস্তুতিও কার্যত ছিল অভিষেক কেন্দ্রিক, তাই সভাস্থল সেজেছিল র্যাম্পের চমকে। ভিডিও ওয়ালে ছিল হাইটেক চমক। স্পষ্ট দায়িত্বে অভিষেকের তরুণ ব্রিগেড। এতদিন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে নেত্রীর কালীঘাটের বাড়ি থেকে। ব্যক্তিকেন্দ্রিক দল তৃণমূল, এবার চমক সেখানেও। এবারই প্রথম তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণা কালীঘাটের সীমা ছাড়িয়ে প্রকাশ্য মঞ্চে, তাও আবার ব্রিগেডের মাঠে। এতদিন প্রার্থীদের নাম ঘোষণা করতেন স্বয়ং নেত্রী, এবার নেত্রী না, তালিকা ঘোষণা করলেন অভিষেক। চমক এখানেও। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন, আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ইঙ্গিতটা স্পষ্ট, তৃণমূলের রাশ যেন চলে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই হাতে। এতদিন হয়তো অন্তরালে ছিল সেই বোঝাপড়া। রবিবারের ব্রিগেড প্রকাশ্যে এনে দিল তা, তাই মঞ্চে স্লোগান দেওয়ার জন্য সেনাপতির কাছ থেকে অনুমতি নিতে হলো এক এবং অদ্বিতীয় নেত্রীকে। তারপর জাতীয় সঙ্গীত গেয়ে আমরা আজকের সভা শেষ করব। তার আগে আমি একটু স্লোগান দেব। নিশ্চয়ই। প্রকাশ্যে এই দৃশ্য ভাবতেই পারে না নেত্রীর ইশারা ছাড়া পাতা না নড়া তৃণমূল। রবিবারে জনগর্জন সভায় তর্জন গর্জনের সারবক্তা থাকুক বা না থাকুক, স্পষ্ট হলো অভিষেকের ক্ষমতা অর্জনের বার্তা। সবই যে নেত্রীর সম্মতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে স্পষ্ট সেই বার্তাও। চোর তোলাবাজ, আমরা খেটে খুঁটে নন্দীগ্রামের লোক মরে, নন্দীগ্রামের মহিলা ইজ্জত সম্ভ্রম দিয়ে গাঁয়ের লোকরা মুখ্যমন্ত্রী করেছি, তারপরে আলালের দুলার চোরটাকে দিল্লি থেকে নিয়ে এসে নামিয়েছে। সেই দিনই বুঝে গেছিলাম এ মালটা কি জিনিস। ব্রিগেড ঘোষণায় অস্ফুটভাবে প্রকাশ্যে এসেছিল যা, ব্রিগেডের মাঠ থেকে প্রকটভাবে সামনে এলো তা। কারোর ওপর ভরসা না, তৃণমূল থাকছে কালীঘাটের ব্যানার্জি পরিবারের হাতেই। ক্যালকাটা নিউজ। পঁচিশে নভেম্বর 1992 ব্রিগেডের সমাবেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি কংগ্রেসে ছিলেন, যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি। লোকে বলে তখন তিনি অগ্নিকন্যা। তার জ্বালাময় ভাষণ ছিল এমনই যে দুদিন পরই ব্রিগেডে পাল্টা সভা করতে হয়েছিল সিপিএমকে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবারের ব্রিগেডে দেখা গেল কেমন যেন ম্রিয়মাণ। বললেন প্রার্থীদের নাম ঘোষণা করবেন তিনি, কিন্তু গেলেন যেন থমকে। এবার আমি আমাদের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি। শেষ পর্যন্ত প্রার্থীদের নাম ঘোষণা করলেন না তিনি। খানিক থমকে নেত্রী সেই ভার তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। তুলে দিলেন নাকি তুলে দিতে বাধ্য হলেন, তা নিয়ে নানাজনের নানা মত। কিন্তু এদিনের ব্রিগেডে দেখা গেল না চেনা মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্রিগেডের সভার পোশাকি নাম ছিল জনগর্জন সভা, কিন্তু শোনা গেল না নেত্রীর সেরকম গর্জন। দেখা গেল না চেনা অগ্নিকন্যাকে। তিনি সুর চড়ালেন বিজেপি দল ও সরকারের বিরুদ্ধে, গাইলেন তৃণমূলের জয়গানও, কিন্তু যেন ছিলেন বড্ড ম্রিয়মাণ। কেন? রাজনীতির কারবারিদের একাংশের মতে তৃণমূলের ভারসাম্য তার হাতে নেই, বুঝেছেন নেত্রী। মাস কয়েক আগে যে নেত্রী নেতাজি ইন্ডোরে দলের সভা করেছিলেন অভিষেক ও অভিষেকের ছবিকে সরিয়ে রেখে, সেই নেত্রী এদিন সব ভারী যেন তুলে দিয়েছেন অভিষেকের হাতে। ব্রিগেড ঘোষণা থেকে এদিনের প্রার্থী তালিকা ঘোষণা, এবার সবই করেছেন অভিষেক। নেত্রী এদিন জানান দিলেন না দলের পরবর্তী কর্মসূচির, বার্তা দিলেন না রণকৌশলের। তবে কি ব্রিগেডের এদিনের চেহারায় মন ভরেনি সিপিএমের বুক কাঁপানো ব্রিগেড করা তৃণমূল নেত্রীর? 2019-এ
তৃণমূলের ব্রিগেডে হাজির ছিলেন দেশের তাবড় তাবড় সব নেতারা। এবার ব্রিগেডে একাই তৃণমূল। কোনো অশনি সংকেত দেখছেন নেত্রী? স্পষ্ট না ছবিটা। কোনটা সত্যি, কোনটা যে শুধুই অনুমান, জানান দেবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ। দিল্লি থেকে বহিরাগত এসে বলছে মোদি কি গ্যারেন্টি, कैसा गारंटी, गारंटी जिसका जीरो वारंटी। দিল্লি থেকে বহিরাগত এসে বলছেন মোদি কি গ্যারান্টি, কেমন গ্যারান্টি যার জিরো ওয়ারেন্টি। এভাবে প্রধানমন্ত্রী বঙ্গ সফরকে বহিরাগত তকমার বোরকে ফেলে কার্যত খোঁচা দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের প্রশ্ন, দেশের প্রধানমন্ত্রী বাংলায় এলে বহিরাগত তকমা কেন পাবেন? বাংলা কি ভারতের বাইরে? বাংলায় ঢুকতে পৃথক পাসপোর্ট ভিসার দরকার পড়ে? বিরোধীরা কটাক্ষে সুরে প্রশ্ন তুলছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিজেপির জাতীয় সভাপতি বাংলায় রাজনৈতিক কর্মসূচিতে এলে বহিরাগত তকমা। আর তৃণমূলের লোকসভায় প্রার্থী তালিকায় যখন ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদরা জায়গা পান, এরা কি বাংলার ভোটার? এদের সঙ্গে কি বাংলার মাটির গন্ধ লেগে? যারা আমাদের মুখের ভাষা বুঝলো না, তারা আমাদের মনের ভাষা বুঝবে? বুঝবে? বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে, পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারে? বলতে পারবে? লিখতে পারবে? যে বাংলা বলতে পারে না, যে লিখতে পারে না, যে শুনতে পারে না, যে বাংলাকে বাংলাদেশি বলে, যে বাংলায় কথা বলতে পারে না, তার থেকে গ্যারান্টি নেবেন? ব্রিগেডের সভায় বাংলা ভাষা জ্ঞানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় যে বলতে লিখতে পারে না, তার থেকে গ্যারান্টি নেবেন? তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন অভিষেক। এখানেও প্রশ্ন উঠছে ভুরি ভুরি। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, এরা বাংলা বলতে, বুঝতে বা পড়তে পারেন? এ প্রশ্ন তুলছে বিরোধী শিবির। অযথা প্রাদেশিকতায় কেন শান দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুলছে বিরোধী শিবির। এদের দলীয় প্রার্থী তালিকায় জায়গা দিতে যদি তৃণমূলের দ্বিধাবোধ না থাকে, তাহলে প্রধানমন্ত্রী সহ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের বাংলা জ্ঞান নিয়ে এত কটাক্ষ কেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ডে? ওয়াকিবহাল মহল মনে করছে বাংলায় প্রচলিত প্রবাদ আছে, আপনি আচরিত ধর্ম পরের শেখাও, অর্থাৎ আগে নিজে ঠিক থাকুন, তারপর অন্যদের শেখাবেন। তৃণমূলের প্রার্থী তালিকায় বাঙালি কি কম পড়িয়াছে? তাই কি গুজরাট, বিহার, দিল্লি থেকে বহিরাগত প্রার্থী ভাড়া করতে হচ্ছে? এ প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। অভিষেকের এই মন্তব্যে সমালোচনায় সরব বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন, মোদিজি এলে বহিরাগত তকমা পান, আর ইউসুফ পাঠান, কীর্তি আজাদ বহিরাগত নয় কেন? আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত। ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা, যদি আমি খুব ভুল না করে থাকি। তাহলে মোদিজিরও বাড়ি গুজরাট, এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তো মোদি ভাইপো বলছে, পিসি বলছে মোদি বহিরাগত, তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো? কোন যুক্তি? কীর্তি আজাদ তো বিহার, দিল্লির লোক, দিল্লি বিহারের লোক। বাঙালি পেল না নাকি? বাঙালিদের এত দুরবস্থা, তৃণমূল কংগ্রেস বাঙালি ক্যান্ডিডেট পাচ্ছে না, আর মুখে বাংলা কথা বলছে। সামগ্রিকভাবে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইলে বিরোধী জোটকে বলে প্রাক্তন ক্রিকেটারকে গুজরাটে প্রার্থী করতে পারতেন, কিংবা রাজ্যসভায় পাঠাতে পারতেন দিদি ভাই। বলতে পারে ইন্ডিয়া জোটকে যে আমার ইচ্ছা ইউসুফ পাঠানকে সম্মানিত করবার, তাই গুজরাটের একটা টিকিট দেওয়া হোক, তা তো বলতে পারত। ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারত, তা তো করেনি দিদি ভাই জাতে মাতাল তালে ঠিক। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সালটা 2019। নেত্রীকে ধোঁকা দিয়েছিলেন অর্জুন সিং। কালীঘাটে বৈঠকে জেনে যান ব্যারাকপুরে প্রার্থী নন তিনি, প্রার্থী দীনেশ ত্রিবেদী। সেদিন নেত্রী যখন ঘোষণা করেছিলেন প্রার্থীর নাম, তখন খুঁজে পাননি অর্জুন সিংকে। ততক্ষণে অর্জুন উড়ে গিয়েছিলেন দিল্লিতে। পরদিনই যোগ দেন বিজেপিতে। ব্যারাকপুর থেকে প্রার্থী হন, বিজেপির জয় পান। ফের তৃণমূলে ফিরে এসেছিলেন অর্জুন, কিন্তু এবার তৃণমূল প্রার্থী করল না তাকে। এবার দলই ধোঁকা দিয়েছে তাকে, বলছেন অর্জুন স্বয়ং। বললাম তো, এটা একরকম
ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, এইরকম ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছে। অর্জুন সিংকে ফের তৃণমূলে ফেরার অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবার টিকিট না পেয়ে বিজেপিতে যাওয়া অর্জুন কি ফের পা রাখবেন বিজেপিতে? ধোঁয়াশা অর্জুনের কথাতে, বিজেপির ভাষ্যেও। আমার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত। আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি কি চলছে। আমাদের দরজা ভিতর থেকে আটকানো নেই, ঠেলে বন্ধ করে রাখা আছে। আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলি, কারণ রাজনীতিতে ডায়লগ বন্ধ করে দেওয়া, রাজনীতিতে মানে কি আলাপচারিতা বন্ধ করে দেওয়া তো সম্ভব নয়। প্রত্যেকের সঙ্গেই কথা হবে। এবার যে অর্জুনকে কেটে দেওয়া হতে পারে সেরকম একটা আশঙ্কা ছিল আগে। অর্জুন সিং এর পিছনে কার্যত আদা জল খেয়ে পড়ে রয়েছে তৃণমূলের দুই বিধায়ক, সোমনাথ রাম এবং সুবোধ অধিকারী। মদত যে আছে পার্থ ভৌমিকদের, এমনকি খোদ অভিষেকেরও, তা স্পষ্ট হয় নৈহাটিতে তৃণমূলের শান্তি বৈঠকের দিন। অর্জুনকে নিয়ে কলকাতা থেকে সেদিন পার্থ ভৌমিকের নৈহাটির অফিসে গিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, কিন্তু হাজির হননি পার্থ ভৌমিক, সোমনাথ রামরা। পার্থ ভৌমিক নাকি বসেছিলেন অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে। পার্থ ভৌমিকই এবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। কি করবেন অর্জুন সিং, জানান দেবে সময়। তবে এবারও যেন চমক দেখার অপেক্ষায় সেই ব্যারাকপুর, বলছে ভোটের হাওয়া। ক্যালকাটা নিউজ। তৃণমূলের এবারের ব্রিগেডে ছিল চমকের পর চমক, ছিল পোশাকি নাম জনগর্জনের চমক, মাঠে ছিল র্যাম্পের চমক, ভিডিও ওয়ালে ছিল হাইটেক চমক। এবারই প্রথম তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণা কালীঘাটের সীমা ছাড়িয়ে ব্রিগেডের মাঠে। এবারই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলেন নেত্রীবাদে অন্য কেউ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। ইঙ্গিত স্পষ্ট, কিন্তু এত চমকের মাঝে ব্রিগেড থেকে উধাও সন্দেশখালী। রাজ্য রাজনীতি যখন তোলপাড় সন্দেশখালী নিয়ে, সন্দেশখালী যখন ঘুরছে লোকমুখে, সন্দেশখালীতে তৃণমূল বাহিনীর মধ্যযুগীয় বর্বরতা যখন মাথা হেঁট করে দিয়েছে বাংলার, তখন সন্দেশখালী নিয়ে রা নেই তৃণমূলের মুখে। যতদিন পালিয়েছিল শাহজাহান, ততদিন তার পাশে ছিল তৃণমূল দল ও সরকার। প্রতিবাদে গর্জে উঠেছিল সন্দেশখালী, তবু দেখা মেলেনি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়। চমকের জনগর্জনের সমাবেশেও নেই সন্দেশখালীর জনতার গর্জনের কথা। এটার সঙ্গে মামাটি মানুষের কোনো সম্পর্ক নেই। মামাটি মানুষের সঙ্গে সম্পর্ক এইটা। রাজনীতির কারবারিরা বলছেন জনগর্জনের আসল নকল ফারাকটা বুঝিয়ে দিল ব্রিগেডই। র্যাম্প হাইটেক চমকে সাজিয়ে তোলা ব্রিগেডে জনগর্জনের আওয়াজটাও ছিল সাজানো। সেখানে প্রাণ থাকে না, থাকে নিষ্প্রাণ চেহারাটা ঢাকার আপ্রাণ চেষ্টা। কিন্তু সন্দেশখালীর জনগর্জন প্রতিবাদ প্রতিরোধের, আমজনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের, মানুষের ক্ষোভ বিক্ষোভের। এর মূলে আছে অত্যাচার নিপীড়নের যন্ত্রণার দগদগে ঘা, নির্যাতনে অবসন্ন হয়ে পড়া চোখের শুকিয়ে যাওয়া জল। প্রতিবাদ প্রতিরোধে থাকে সব শোষণের জবাব দেওয়ার তাগিদ। সেই তাগিদটা যেমন স্বতঃস্ফূর্ত, জনগর্জনও তেমনই স্বতঃস্ফূর্ত। সব হারানো মানুষগুলোর আর হারানোর ভয় না থাকা, অধিকার ছিনিয়ে নেওয়ার জনগর্জন আছড়ে পড়তে পারে শাসকের হৃৎপিণ্ডে। হয়তো তাই সন্দেশখালীতে অশনি সংকেত দেখছে কালীঘাট। হয়তো তাই এত চমকের ব্রিগেডেও সন্দেশখালী নিয়ে রা নেই নেত্রী কিংবা সেনাপতির মুখে। জনগর্জনের পোশাকি নামে সন্দেশখালীর জনগর্জনকে ধামাচাপা দেওয়ার চেষ্টাতেও আড়াল করা গেল না শাসকের সন্দেশখালী আতঙ্ক। ক্যালকাটা নিউজ। সালটা 1987। প্রিয়রঞ্জন দাশমুন্সির স্লোগান ছিল গ্রাম বাংলার গর্জন শোনো, লাল দুর্গে আঘাত হানো। সেই গর্জনে বর্ষণ হয়নি। প্রায় 3.5 দশক পরে বঙ্গ রাজনীতিতে ফের এক পোশাকি গর্জন।
সন্দেশখালীর অসহায় মানুষের আর্তচিৎকার, প্রতিবাদ, প্রতিরোধ যখন নাড়া ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে, প্রায় প্রতিদিনই ক্ষোভের আগুনে পুড়ছিল সন্দেশখালীর কোনো না কোনো গ্রাম। কিন্তু অধরা ছিল মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। তখন ব্রিগেডে জনগর্জন সভার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান। সন্দেশখালী শোষিত, নিপীড়িত, অত্যাচারিত, নির্যাতিত মানুষজনের আওয়াজ স্তব্ধ করে দিতেই কি তৃণমূলের এই জনগর্জন সভা? ওঠে প্রশ্ন। তবে অভিষেকের ব্রিগেড ডাকেও থামেনি সন্দেশখালী। উল্টে জনরোষ আর আদালতের কোর্ট আনকোর্ট চাপে পুলিশ বাধ্য হয়েছে শাহজাহানকে ধরতে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বার্তা, কি চলছে তৃণমূল শাসনে। संदेशखाली में गरीब, दलित, आदिवासी बहनों के साथ टीएमसी के नेताओं ने क्या क्या किया है। সন্দেশখালী যদি নির্যাতন, নিপীড়নের প্রতীক হয়, তবে সন্দেশখালী প্রতিবাদ, প্রতিরোধেরও প্রতীক। প্রতিবাদ, প্রতিরোধের সেই গণগর্জনকে কি চাপা দেওয়া যাবে কোর্ট আনকোর্ট জনগর্জন সমাবেশের জনারণ্য দেখিয়ে? নিজের ঢাক নিজে পিটিয়ে কি চাপা দেওয়া যায় অন্যের ঢাকের আওয়াজ? ব্রিগেডের কোর্ট আনকোর্ট জনগর্জনে কি স্তব্ধ হবে সন্দেশখালীর নির্যাতিতা মা বোনেদের ক্রন্দন রোল? ব্রিগেড থেকে বাংলাকে বঞ্চনার হাজারো তোপ দেগে কি ধামাচাপা দেওয়া যাবে সন্দেশখালীতে 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা লুঠের কাহিনীগুলোকে? দেদার টাকা উড়িয়ে অত্যাধুনিক ও চোখ ধাঁধানো মঞ্চ বানিয়ে মোছা যায় কি নির্যাতিতার অশ্রু সজল চোখ? ধামাচাপা দেওয়া যায় কি নিপীড়নের কান্নার আওয়াজকে? যায় না বলেই দেদার ক্ষমতার বলে বলিয়ান হয়ে বছরের পর বছর মানুষের উপর নির্যাতন চালানো শাহজাহানরা এখন কারান্তরালে। সাজানো গোছানো মঞ্চে পোশাকি নামের জনগর্জন থেমে যায় এক বেলাতেই, কিন্তু এখনো জেগে আছে সন্দেশখালীর প্রতিবাদ, প্রতিরোধ। আসল জনগর্জন, আম জনতার আওয়াজ। ক্যালকাটা নিউজ।